ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন দিনে নতুন একটা মজার রেসিপি নিয়ে, একদম ইউনিক রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে 5 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যাবে। এটা গল্প করতে করতে এই মজার নাস্তার রেসিপিটা ইজিভাবে তৈরি করে নেওয়া যাবে। তো এখানে আমি নাস্তাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বেসন, হাফ কাপের মতন বেসন নিয়েছি। নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতন দিয়ে দিয়েছি একটু শুকনো মরিচের গুঁড়া। দেন দিয়ে এখন আমি ভালো করে ফেটে নেব। এখানে পানি দিয়ে একটু ভালো করে ফেটে নিতে হবে। তো আমার মনে হচ্ছিল এখানে পানি দিয়ে ভালো করে ফেটে ব্যাটারটা আমি তৈরি করে নেব একটা হ্যান্ড হুইসের সাহায্যে। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হলো কালারটা বেশ ভালো আসবে। আর মরিচের গুঁড়োটা দিয়েছি আজকের 2 রকমের মরিচের গুঁড়োটা ব্যবহার করব, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। একটু ঝাল ঝাল নাস্তাটা তৈরি করব। তো এই তো আমার ব্যাটারটা ফাটানো হয়ে গিয়েছে। এখন আমি এক সাইড করে রেখে দেব, দিয়ে বাকি কাজগুলো আমি করে নেব। তো বাকি কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। আমি এখানে আজকে নাস্তাটা অল্প করেই করব, আমি একা খাবো তাই বেশি করব না। তো পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে ভালো করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সব কিছু উপকরণ নিতে পারো, কারণ আমি অল্প করব তাই আমার অল্প জিনিসের মধ্যেই হয়ে যাবে। এখানে দুটো নিয়ে নিয়েছি কাঁচামরিচ দুটো একইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। কাঁচামরিচ কাটা হয়ে গেছে। এখানে আমি একটা নিয়েছি ছোট সাইজের টমেটোকে আমি ছোট কুচি কুচি করে কেটে নেব। তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যে সকল বন্ধুরা এই পর্যায়ে চলে এসেছো অথচ একটা লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক ডান করে দিও। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, ভিডিওটা অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস অল করে রাখতে পারো। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মুড়িটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ভালো করে চেলে চেলে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি মুড়ির মধ্যে ব্যবহার করছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে বেশ নাস্তাটা ভালোই মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে এখন আমি ম্যাগি মশলাটা দেওয়ার কারণ হচ্ছে বেশ ফ্লেভারটা খুব সুন্দর এবং খেতে অনেক মজার হবে। তো এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি যেটা কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে সব কিছু অ্যাড করে দিচ্ছি এখন। তো এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি,
দিয়ে আমি এখন এখানে একটা নিয়েছি ডিম, একটা ডিম ভেঙে দিয়ে দেব। আমার এখানে অল্প মুড়ি, তাই আমার একটা ডিমের মধ্যেই হয়ে যাবে। তোমরা যদি নাস্তাটা বেশি করে করতে চাও তাহলে 2 থেকে 3টে ডিম দিলেই চলবে, এটা নিজেদের পরিমাপ অনুযায়ী। আর এখানে যেটা আমি বেসনটা ফাটিয়ে রেখেছিলাম, এই বেসনটা আমি এখন দিয়ে মুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চামচের সাহায্যে ভালো করে সব কিছু মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে হাত দিয়েও চাইলে মিক্সড করে নিতে পারো, তো আমার কাছে মনে হয়েছে চামচের দ্বারাই হয়ে যাবে, তাই আমি আর হাত লাগালাম না। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ। এটা কিন্তু একদম সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে বিনা খরচে এই নাস্তাটি একদম তৈরি করে নেওয়া যায়। নাস্তাটা কিন্তু দেখতে সাধারণ, কিন্তু খেতে একদম অসাধারণ। তো আমার মুড়িটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে আমি 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তোমরা চাইলে মুড়িটাকে কিন্তু ধুয়ে ভিজিয়েও রাখতে পারো। তো আমার কাছে মনে হচ্ছে এগুলো মাখিয়ে এইভাবে মাখিয়ে নিলে মুড়িটা এমনিতেই 5 মিনিট রেস্টে রাখলে নরম হয়ে যাবে, তো সমস্যা হবে না। এখন ভালোভাবে পুরোপুরি মাখানো কমপ্লিট। তো আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট পরে আবার ফিরে চলে এসেছি। এসে আবার এখন আমি আর একটা জিনিস ইউজ করব, গোটা জিরা। গোটা জিরাটা আমি উপর দিয়ে দিলাম। এটা আর মাখাবো না, এটা এইভাবেই আমি এবারে গোল গোল শেপ আকার করে ভেজে নেব। তো চলে যাব এবার কিচেনে এই গোটা জিরাটা দেওয়ার কারণে গোটা জিরাটা ভাজা ভাজা যাবে, গালের মধ্যে পড়লে অনেক খেতে মানে খুব সুন্দর লাগবে খেতে। তো আমি এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এইভাবে গোল গোল আকারে শেপ করে একটা একটা করে দিয়ে দেব। এইভাবে এক এক করে সবগুলো আমি একই সাইজের এরকম গোল গোল করে আমি প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে হাই টু লো ফ্লেমের মধ্যে রেখে এটা ভাজতে হবে, কারণ যদি গ্যাসের আঁচটা যদি হাই করে রাখা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, অথচ ভিতরে মুচমুচে হবে না। তো এই তো কথা বলতে বলতে আমার এক পিঠ হয়ে গিয়েছে। আমি একটা খুন্তির সাহায্যে এক পিঠ উল্টে দিচ্ছি। তোমরা যারা এখনও বাড়িতে এই নাস্তার রেসিপিটা তৈরি করে খাওনি, একবার হলো বাসাতে ট্রাই করে দেখবে। আমি 100 গ্যারান্টি দিতে পারবো যে এই নাস্তাটা একবার খেলে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে মন চাইবে, বারবার এই নাস্তার রেসিপিটা করার মন চাইবে। এটাই এতই মজার এবং সুস্বাদু একটা নাস্তা, কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা মজার একটা নাস্তা। সন্ধে বা সকালে নাস্তাটা তৈরি করে অনায়াসে চায়ের সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে। তো এখানে আমি অল্প তেলের মধ্যেই ভাজি, ছাঁকা তেলের মধ্যে ভাজার কোনো দরকার নেই, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এই তেলের মধ্যেই আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমার আসলে রাস্তার ধারে বাড়ি, অনেক সময় গাড়ির আওয়াজ বা কথাবার্তার আওয়াজ, মানুষজন চলাফেরার আওয়াজ, অনেক কিছু শব্দ ভয়েসের মধ্যে হয়তো রেকর্ড হয়ে যায়। তো আমি সবার কাছে অনুরোধ করছি, এরকম কোনো শব্দ বা আওয়াজ হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। ভয়েস বা ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তারপরেও অনেক সাবধানের সাথে ভয়েস দেওয়ার চেষ্টা করি বা ভিডিও করার চেষ্টা করি। তো এই তো আমার মাশাআল্লাহ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে। এটা কিন্তু অনেক ক্রিস্পি এবং খুব মুচমুচে হয়েছিল। এটা কিন্তু কাসুন্দি বা টমেটো সসের সাথে কিন্তু অনেক মজা লেগেছিল খেতে। তো এখানে আমি একটা একটা করে তুলে নিচ্ছি।
আমার সবগুলো এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি তেল থেকে। তো তারপরেরগুলো আমি আবার একই প্রসেসে ভেজে নেব। তো সকল বন্ধুদের কাছে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবে না। কথা হবে আবার নতুন রেসিপি নিয়ে। তো একই প্রসেসে আমি আবার সবগুলো দিয়ে দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো। সবার কাছে অনুরোধ রইল সবাই